গত বছর 5 আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টিকে সদরে গ্রহণ করে আশ্রয় দিয়েছেন মোদী সরকার। এরই মধ্যে গত 17 নভেম্বর মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে ফাঁসির রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায় ঘোষণার পর সাবেক প্রধানমন্ত্রী হাসিনাকে দেশে ফিরিয়ে দিতে ভারতের কাছে অনুরোধ করেছেন বাংলাদেশ। এদিকে বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরাতে নিতে পারে কঠিন পদক্ষেপ, জানালেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনাকে প্রত্যাবর্তন করার বিষয়ে ভারত সরকার সরাসরি কিছুই জানাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন নানা ধরনের অজুহাত দেখাতে পারে মোদী সরকার। ভারতীয় নীতি নির্ধারকরা এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ইতিমধ্যে নানা ধরনের অপতৎপরতা শুরু করেছেন। সোমবার হাসিনার রায় ঘোষণার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের দাবিতে দিল্লির কাছে আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই আসামিকে দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং সেটি হবে ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার শামিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই জায়গাটা আমি দ্বিমত পোষণ করি। পালিয়ে যাওয়া কাকে বলে? কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো পালিয়ে যাওয়া বলে। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন,